যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ কোমর পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে। গরম পানির কারণে বডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার। গোশতগুলো আলাদা হয়ে যাবে। মানুষ 50,000 বছরের সমান ওই পানির মধ্যে ভাসবে। মানুষ এত তৃষ্ণার্ত হয়ে যাবে, এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, দুনিয়ার এমপি মন্ত্রী বুঝি না, বক্তা তক্তা শ্রোতা বুঝি না। সেই দিন মায়ের চাইতে আপন কেউ নাই, মা পর্যন্ত সন্তানকে পরিচয় দিবে না। সেই দিন মানুষ নাফসি নাফসি বলে সেদিন কাঁদবে। ওই কঠিন মুসিবতে আপনজন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে দূরের কথা, একজন আরেকজনকে দেখার মতো কোনো সুযোগ নাই। কয় কেন? আমার নবী বলেন, আয়েশা রে, ওই ময়দানটাতে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, গাটটা বাঁকা করে দেওয়া হবে, সূর্যের বরাবর চোখ থাকবে, একটা সেকেন্ডের জন্য কেউ কাউকে দেখবে সুযোগ পাবে না। পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, নিচের মাঠটা হবে একদম উদ্ভিদবিহীন মাঠ, পায়ের মধ্যে জুতা থাকবে না, পুরা মাটির মাঠ হবে, খালি পায়ে সেই মাঠের মধ্যে দাঁড়াবে। মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে ওই মুহূর্তে। এই পানিটা কেমন জানুনি? আমার নবী আপনার নবী বলেন, মানুষ হাসরের ময়দানে এক ফোঁটা পানির জন্য পাগল হয়ে যাবে। মুনাফিকদেরকে আল্লাহ পানি দিবে না, কাফেরদেরকে আমার আল্লাহ পানি দিবে না। আল্লাহর সঙ্গে যারা শরিক করে এদেরকে আমার আল্লাহ পানি দিবে না রে। যারা বান্দার হক মেরে খায় তারা পানি পাবে না রে, যারা বেদাত করে তারা পানি পাবে না রে। এই বন্ধুরে আমার, এখন প্রশ্ন হলো নবী গো, সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদে, পানির জন্য পাগল হয়ে যাবে, ওই দিন এক ফোঁটা পানি কেমন জাননি? আমার নবী আপনার নবী বলেন, এই হাউজে কাউসারের পানি এমন গুণাগুণ, এক ফোঁটা পানি পান করলে গো জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না।